কবরবাসীকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে খাস করে লোকে জান্নাতুল ফেরদাউস থেকে বাকিশে বানাই দেন আল্লাহ। আপনার ছেলে তো দেশের জন্য নিজে আত্মসমর্পণ করতেছে, সুতরাং সেটা একটা সম্মানের বিষয়, এটা মনে রাখবেন। কিছু টাকা নিয়ে 4ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনায়েতপুর গ্রামের সন্তান, সিরাজগঞ্জ কলেজের ছাত্র ক্যাডেট শিহাব পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যাডেট শিহাব বিএনসিসির একজন ক্যাডেট ছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত এবং দুঃখিত। সেই সাথে আমরা বিএনসিসির ক্যাডেট হিসাবে এবং আমাদের বিএনসিসির সদস্য হিসাবে আমরা তার এই আত্মত্যাগে গর্বিত। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আমরা বিএনসিসির সকল সদস্য তার এই আত্মত্যাগ একটি অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করব এবং ক্যাডেট শিহাবকে আমরা জাতীয় বীর হিসাবে সকল সময় সব সময় স্মরণ করব। এছাড়া যেই লক্ষ্যের জন্য বা যেই স্বপ্নের জন্য ক্যাডেট শিহাব জীবন দিয়েছে, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। তার আত্মত্যাগের যে মর্যাদা, এটা রক্ষা করব। আমি বিশ্বাস করি ক্যাডেট শিহাব এনায়েতপুরবাসীর জন্য একটি গর্বের সন্তান এবং এনায়েতপুরবাসী তার এই আত্মোৎসর্গ বা জীবনদানের জন্য তাকে ন্যায়ের প্রতীক, প্রতিবাদের প্রতীক হিসাবে সকল সময় মনে রাখবে। এবং আপনারা জানেন যে বিএনসিসি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকেই এই প্রতিষ্ঠানের সদস্যরা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের জনগণের জন্য কাজ করে যায় এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করে যাব। আমি ক্যাডেট শিহাবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি বিএনসিসির পক্ষ থেকে রইল আমাদের গভীর সমবেদনা এবং শ্রদ্ধা। আমি আশা করব, আসুন আমরা সকলেই মিলে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি